আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। সবার জন্য শুভকামনা রইল। আর আজকে আমরা পড়ব ইংলিশ ফার্স্ট পেপারের, আমরা ইউনিট 1 পড়ছিলাম। লেসন 1 এবং লেসন 2 আমাদের পড়া হয়েছে। আজকে আমরা পড়ব লেসন 3। লেসন 3-তে যাকে নিয়ে আলোচনা করা হয়েছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলা, দুজন ফিমেল কসমোনটকে নিয়ে আলোচনা করা হয়েছে। সো শুরুতেই আমরা দেখছি ভ্যালেন্টিনা তেরেস্কোভা, যিনি একজন রাশিয়ান কসমোনট ছিলেন, দ্য ফার্স্ট ফিমেল হু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1963। আমরা টেক্সটে চলে যাই। টেক্সটে অনেক সময় হয়তো আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ে দিতে পারি না। তোমাদের কাছে নিশ্চয়ই টেক্সট আছে। টেক্সট থেকে তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিমগুলো একটু ভালো করে দেখে নিবে। যেই নতুন নতুন ওয়ার্ড আছে তোমাদের কাছে, সেগুলোর স্পেলিংগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে। হ্যাঁ, সো যেগুলো আমরা মানে পুরো টেক্সটটা পড়ে দিতে পারছি না, সেগুলো তোমরা অবশ্যই বাসায় নিজেরা পড়ে নিবে। আজকে চলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে আমরা একটু জানি। Valentina Tereskova, born on 6 March 1937. Valentina Tereskova was born in the village Maselennikovo, Tutaevsky district in central Russia. ভ্যালেন্টিনা তেরেস্কোভা মধ্য রাশিয়ার টুটায়েভস্কি জেলার মেসেলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন। তেরেস্কোভা's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা একজন ট্রাক্টর চালক ছিলেন এবং তার মা বস্ত্র শিল্পের যে মানে যেখানে বস্ত্র বুনা হয় সেখানে, মানে গার্মেন্টসের মতো আর কি, হ্যাঁ, সেখানে কাজ করতেন। তেরেস্কোভা began school in 1945 at the age of 8 but left school in 1953 and continued her education through distance learning. তিনি তার স্কুল শুরু করেছিলেন 1945 সালে 8 বছর বয়সে, কিন্তু তিনি স্কুল ত্যাগ করেন 1953 সালে এবং তার শিক্ষাটা চালিয়ে যান তিনি দূর শিক্ষণের মাধ্যমে, ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে। সো হোয়াট ইজ ডিস্টেন্স লার্নিং? ডিস্টেন্স লার্নিং হচ্ছে মানে দূরত্বে থেকেও যে শিক্ষাটা হয়। হ্যাঁ, যেমন এখন তোমাদের সাথে আমাদের যে দূরত্বটা, ছাত্র শিক্ষকের মধ্যে কিন্তু একটা দূরত্ব রয়েছে। হ্যাঁ, কিন্তু দূরত্বটা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের এডুকেশন চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে বিভিন্ন গণমাধ্যম বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা যে লার্নিংটা চালিয়ে যাই, সেটাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং। হ্যাঁ, বিশেষ করে এই যে এখন এই করোনাকালীন সময়ে আমরা যেভাবে পড়াশোনা করছি, টেলিভিশন, রেডিও, বা এই যে এইভাবে আমরা জুম অ্যাপের মাধ্যমে বা যেভাবেই হোক আমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডিস্টেন্স লার্নিং। আচ্ছা, she became interested in parachuting from a young age. তিনি প্যারাশুটিং এর জন্য খুব অল্প বয়স থেকে আগ্রহী হয়ে ওঠেন and trained in skydiving at the local aero club, making her first jump at age 22 on 21st May 1959. এবং তিনি স্থানীয় একটা এরো ক্লাবে স্কাই ডাইভিং এর প্রশিক্ষণ নেন। স্কাই ডাইভিং তোমরা জানো যে এরোপ্লেন থেকে যে লাফিয়ে পড়ার যে বিভিন্ন কৌশল আছে আমরা দেখি, হ্যাঁ, সেগুলোকে স্কাই ডাইভিং বলা হয়। এবং এই প্রশিক্ষণ নিয়ে তিনি 1959 সালে 21 মে 22 বছর বয়সে প্রথম তিনি প্যারাশুট থেকে লাফিয়ে পড়েন আর কি, হ্যাঁ, ঝাঁপ দেন। At that time she was employed as a textile worker in a local factory. এবং এই সময়ে তিনি একটা মানে বস্ত্রশিল্প কর্মী হিসেবে একটা স্থানীয় ফ্যাক্টরিতে, একটা কোম্পানিতে তিনি কাজ করতেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. এবং স্কাইডাইভিং এর যে দক্ষতা, তার যে এক্সপার্টাইজ, তার যে নলেজ এবং এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এটাকে বলা হয় আসলে তার নলেজ এক্সপেরিয়েন্স, এটাই হচ্ছে তার এক্সপার্টাইজ, তার যেটার সম্পর্কে দক্ষতা, তার যে জ্ঞান স্কাইডাইভিংয়ে, সেটাই তাকে আসলে একজন কসমোনট হিসেবে নির্বাচিত করেছিল। হ্যাঁ, আচ্ছা, after the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, ইউরি গ্যাগরিন 1961 সালে মহাকাশ গমনকারী প্রথম ব্যক্তি, মানব, দ্য সোভিয়েত, তার যে মানে ফ্লাইটের পর তার
মহাশূন্য অভিযানের পর, মহাকাশ অভিযানের পর, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওয়েমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন মহিলা পাঠানোর সিদ্ধান্ত নেন। On 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. এবং 16 ফেব্রুয়ারি 1962 সালে প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রোলেটারিয়া কি? হ্যাঁ, প্রোলেটারিয়া হচ্ছে একটা ওয়ার্কিং ক্লাস শ্রেণীকে বোঝায়, এবং তিনি যেহেতু একজন গার্মেন্টস ওয়ার্কার ছিলেন, সো শি ইজ আ পার্সন, ওয়েমেন ফ্রম ওয়ার্কিং ক্লাস। সো প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে তিনি সিলেক্টেড হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন প্রায় 4 শতাধিক আবেদনকারীর মধ্য থেকে এই প্রকল্পের জন্য তিনি নির্বাচিত হন। হ্যাঁ, Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. হ্যাঁ, তো তাকে আসলে তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছিল, যার মধ্যে ছিল ভরবিহীন বিমান চালনা, অভ্যন্তরণ পরীক্ষা, কেন্দ্রাতিক শক্তি পরীক্ষা, তারপর হচ্ছে রকেট তত্ত্ব, মহাকাশযান প্রকৌশল, এবং 120 বার প্যারাশুট থেকে ঝাঁপ দেওয়া, এবং মিগ-15 ইউটিআই জেট বিমান চালনা সহ মানে বেশ কিছু ট্রেনিং তাকে নিতে হয়েছিল। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Valentina Tereskova began preparing for her own flight. 1963 সালের 14 জুন নভোযান ভস্টক 5 এর সফল অভিযান থেকে তেরেস্কোভা তার নিজের মানে ভ্রমণের জন্য, মহাকাশে উড্ডয়নের জন্য প্রস্তুত হতে লাগলেন। হ্যাঁ, ভস্টক 5 এ করেই উনি গিয়েছিলেন মহাকাশে। On the morning of 16 June 1963, 1963 সালের 16 জুন সকালে, Tereskova and her backup cosmonaut Solovyeva were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. এবং 16 জুন সকালে তেরেস্কোভা এবং তার সফরসঙ্গী সলোভয়েভাকে মহাশূন্যের পোশাক পরানো হলো এবং একটি বাসে করে সেখানে নিয়ে যাওয়া হলো, যেখানে মহাশূন্য থেকে বিমান বা রকেট যেখান থেকে উৎক্ষেপণ করা হয় সেখানে নিয়ে যাওয়া হলো, সেই প্যাডের কাছে নিয়ে যাওয়া হলো। After completing her communication and life support check, যোগাযোগ স্থাপন এবং লাইফ সাপোর্ট বিষয়ক পরীক্ষা নিরীক্ষা শেষ করে, she was sealed inside, তাকে মানে নিরাপদ হিসেবে তাকে নিশ্চিত করা হলো। সিল্ড বলতে সিল মোহর করে দেওয়া আর কি, যে হ্যাঁ শি ইজ সেফ বা এভরিথিং ইজ ওকে। শি ওয়াজ সিল্ড ইনসাইড ভস্টক 6, এবং তাকে প্রবেশ করিয়ে দেওয়া হলো ভস্টক 6-এ। ফিনিশিং আ 2-hour countdown, ভস্টক 6 লঞ্চড সাকসেসফুলি, এবং 2 ঘন্টার হিসাব নিকাশ কাউন্টডাউন 2 ঘন্টার হিসাব নিকাশ শেষ করে ভস্টক 6 লঞ্চড ফল্টলেসলি, ত্রুটিবিহীনভাবে যাত্রা শুরু করলো। ঠিক আছে, এই হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে একটা মানে জাস্ট শর্টলি ইন ব্রিফ আলোচনা, যে তিনি কিভাবে তার লাইফ কেমন ছিল, হ্যাঁ, তার মানে চাইল্ডহুড থেকে শুরু করে তার প্যারেন্টেজ সবকিছু মানে খুব অল্প স্বল্প করে এখানে আলোচনা করা হয়েছে, এবং তিনি কিভাবে মানে টোটাল তার ব্যাকগ্রাউন্ডটা এখানে আলোচনা করা হয়েছে, কিভাবে তিনি উঠে এসেছেন এবং কিভাবে তিনি যাত্রা করেছেন। সো একজন ফিমেল হিসেবে তিনি সফল বলতে হবে এবং খুবই ব্রেভ ওমেন বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে তোমাদের জন্য কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স রেখেছি, যেহেতু তোমাদের পরীক্ষাতে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। সো এখানে 5টা কোশ্চেন আছে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর প্যারাশুটিং? প্যারাশুটিংয়ের ক্লোজেস্ট মিনিংটা কি হতে পারে, এখান থেকে তোমরা সিলেক্ট করবে। কসমোনট দিয়ে কি বোঝায় বা কসমোনটকে রিপ্লেস করে এরকম একটা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করবে। নেক্সট কোশ্চেনটা আছে আইসোলেশন বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, আইসোলেশন মানে আমরা জানি যে আইসোলেশনটা হচ্ছে মানে নিজেকে সবার কাছ থেকে দূরে রাখা, আলাদা হয়ে যাওয়া।
হ্যাঁ, এরকম। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ফল্টলেসলি? ফল্টলেসলি এর সিনোনিম কি হতে পারে সেটা তোমরা এখান থেকে বের করবে, এবং প্রোলেতারিয়া বলতে কি বোঝায় সেটা তোমরা বের করবে। সো এখানে খুব সহজ সহজ কোশ্চেন, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে এসেছিল। হ্যাঁ, তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে দেখো যে যারা সিনোনিম অ্যান্টোনিমগুলো ভালো করে জানবে, ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জানবে, তারা কিন্তু এখানে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু অত সহজ হয় না, যত সহজ মনে হয় অত সহজ হয় না। হয়তো দেখা যায় যে একটা বা দুইটা কোশ্চেন একটু সহজ হয়, বাকিগুলো কিন্তু যারা সিনোনিম অ্যান্টোনিম ভালো করে পারে, ভালো যাদের দক্ষতা আছে এটাতে, তারা কিন্তু ভালো করতে পারে। হ্যাঁ, সো সিনোনিম অ্যান্টোনিমগুলো, ভোকাবুলারিগুলো জানা অবশ্যই খুব দরকার। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে ক্লাস করো, এবং এই প্রশ্ন 5টার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।